এবারও কাঁচা চামড়ার বাজারে সেই চিরচেনা হতাশার চিত্র। বিভিন্ন জেলা থেকে চামড়া নিয়ে আড়তে এসে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে মৌসুমি ও খুচরা ব্যবসায়ীরা। চট্টগ্রাম, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া সবখানেই সিন্ডিকেট আর আড়তদারদের কারসাজিতে সরকার নির্ধারিত দাম মিলছে না বলে অভিযোগ। অনেক জায়গায় ক্রেতা না পেয়ে সড়কেই চামড়া ফেলে চলে গেছে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ঈদ শেষ হতে না হতেই চট্টগ্রাম নগরী ও আশেপাশের উপজেলা থেকে কাঁচা চামড়া নিয়ে আড়তে আসতে শুরু করে মৌসুমি ব্যবসায়ীরা। সড়কে জমে ওঠে চামড়ার স্তূপ, কিন্তু চামড়া বিক্রি করতে এসে চরম হতাশ তারা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কাই করছে না আড়তদাররা। এখানে চামড়ার পরিচয় অনেক কম, যেখানে 150 জন ছিল সেখানে এখন মনে করেন যে 1500 জন। তবে আড়তদারদের দাবি ভিন্ন। বাজারে লবণ ও তীব্র শ্রমিক সংকটে চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। এই কারণেই তারাও লোকসানের ঝুঁকিতে। লবণের সংকটের কারণে আমাদের অনেক মাল নষ্ট হয়েছে। সরকার যদি ওই দামটা যদি ট্যানারিওয়ালাদের বহাল থাকে তাইলে আমরা লাভবান হব। এই চিত্র খুলনাতেও। প্রায় 1.5 লক্ষাধিক পশু কোরবানির পর শহরের বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসায় চামড়া সংগ্রহ করে মৌসুমি ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতাদের চরম দর কষাকষিতেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। চারটা চামড়ার দাম বলে মাত্র 150 টাকা। এখন এটা তো হাস্যকর। 2 লাখ 3 লাখ টাকার মাল আমরা 200 টাকা 150 টাকা কিনছি। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের দিন দুপুরের পর থেকেই শহরের টিএ রোডের চামড়া নিয়ে হাজির হন মৌসুমি ব্যবসায়ীরা, কিন্তু সারা রাত অপেক্ষা করেও কোনো ক্রেতার দেখা মেলেনি। 500 টাকায় কেনা চামড়া দাম আড়তে 200 টাকাও না ওঠায় ক্ষোভে ও চরম লোকসানের মুখে শত শত কাঁচা চামড়া সড়কে স্তূপ করে ফেলে রেখে চলে গেছে ব্যবসায়ীরা। বড় বড় 5000 আছে আর চামড়া কিনে না। চামড়া শিল্পকে বাঁচাতে এখনই সরকারের পক্ষ থেকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।